নমস্কার বন্ধুরা, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আমি বানিয়ে দেখাবো নিত্য নতুন এক রেসিপি। বৃষ্টি বাদল দিনে এই মরশুমে ইলিশ তো খুবই ভালো পাওয়া যাচ্ছে। ইলিশের অন্যান্য রেসিপির সঙ্গে ইলিশ বিরিয়ানি করব না সেটা হয়, তাই আজকে বানিয়ে নিলাম ইলিশ বিরিয়ানি। দেখুন বন্ধুরা, কত লোভনীয় পদ। হ্যাঁ, আসুন দেখে নিন কীভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে বাসমতি চাল নিয়ে নেব আমি 1 কেজি। 1 কেজি প্যাকেটের সেই চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার জন্য ভিজিয়ে দেব। দিয়ে এবার একটা ছোটো বাটিতে ইতশোষ্ণ দুধ নিয়ে নিয়েছি, তাতে কিছুটা কেশর ভিজিয়ে দিলাম, সাইডে রেখে দেব। এবার আসুন, হাঁড়িতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, গোলমরিচ, তেজপাতা আর 1 চামচ লবণ জলে দিয়ে দিলাম। দিয়ে এবার জলটা ভালোভাবে ফুটতে দেব, আর একটু সাদা তেলও দিয়ে দিলাম। এবার আসুন, ওই আধ ঘন্টা যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার জল ফুটে গেছে, আমি হাঁড়িতে দিয়ে দেব। দেখুন, আমি ওই 70% 80% মতো সিদ্ধ করে নেব। বন্ধুরা, ভালো করে নাড়িয়ে দিচ্ছি তলাটা যাতে না বসে যায়। দেখুন, ভাতটা সিদ্ধ হয়ে গেছে একদম। এবার নাবিয়ে আমি ফ্যান গেলে নেব। এবার আসুন, ইলিশ মাছটা নুন হলুদ মাখিয়ে নিই ভালো করে, আর 1 চামচ সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি ইলিশ মাছটা মাখিয়ে নিয়েছি। নিয়ে এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেব পরিমাণ মতো। এবার আমি 3টে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা বেরেস্তা বানিয়ে নেব। ভালো করে ফ্রাই করে নেব লাল লাল করে। একটু ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আমি ফ্রাই করে নিচ্ছি। এবার লাল লাল করে ভেজে তুলে রাখবো। খুব বেশি লাল করার দরকার নেই, ভাজতে ভাজতে আপনি লাল হয়ে যাবে। তো এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার ওই তেলেতেই আমি ইলিশ মাছগুলো কড়া করে একটু ভেজে নেব। দেখুন, সমস্তটা ইলিশ আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখুন যথারীতি আমি মাছগুলো উল্টে দিচ্ছি, উল্টে ভালো করে ভেজে নিচ্ছি একদম। দেখুন, আমি লাল লাল কড়া করে ভেজে নিয়েছি। যেহেতু আমি বিরিয়ানি বানাতে দেবো, সেহেতু ভেঙে গেলে অসুবিধা হয়ে যাবে। এবার ওই তেলেতেই আমি আলু আধখানা করে কেটে রেখেছিলাম, সেটা আমি একটা সিটি দিয়ে রেখেছি, ওই 80% মতো সিদ্ধ হয়েছিল। দিয়ে এবার তাকে আমি একদম ডিপ ফ্রাই করে তেলে ভেজে নিয়েছি, নুন হলুদ দেওয়া ছিল। দিয়ে দেখুন, আমি কড়া করে আলুগুলো ভেজে নেব, তাতেই পুরোটাই সিদ্ধ হয়ে যাবে। দেখুন, এবার তুলে নিচ্ছি। দিয়ে এবার ওই তেলেতেই আমি ছোটো বাটির 1 বাটি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি মিডিয়াম টু লোই রেখেছি আঁচটা। এবার আদা রসুন বাটা আমি 4 চামচ মতো দিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এবার হচ্ছে জিরে গুঁড়ো 1 চামচের বড় চামচের, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 2 চামচ মতো লবণ, আর 1 চামচ বড় চামচের কাঁচা লঙ্কা বাটা দিয়ে এবার নুন চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার একটা ছোটো বাটির 1 বাটি টক দই দিলাম। এবার বিরিয়ানির মশলাটা 1.5 চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে, আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, ফ্লেমটা খুব অল্পই রাখবেন, নালে দইটা কেটে যাবার ভয় আছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে কষে নিয়েছি। দেখুন, মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে বন্ধুরা। এই অবস্থাতে আমি 1 বাটি জল দিয়ে দেব। জলটা যখন ফুটে উঠেছে মশলা ভালোভাবে, তখন আমি ইলিশ মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব। দেখুন, একটা একটা করে সমস্ত মাছ আমি দিয়ে দিচ্ছি। তার সঙ্গে আমি ওই আলু যে ভেজে রেখেছিলাম সেগুলোই দিব। আমরা বাঙালি বন্ধুরা, আলু না হলে বিরিয়ানিটা ঠিক মজা লাগে না, তাই আলু দিয়েছিলাম। আপনারা আলু ছাড়াও করতে পারেন। দিয়ে দেখুন, এবার তার মধ্যে আমি 1 চামচ ঘিও দিয়ে দিলাম। দিয়ে দেখুন, ভালোভাবে যখন ফুটে উঠেছে, মশলা একদম গ্রেভিটা একদম গাঢ় হয়ে এসেছে, তখন আমি আলু আর মাছ আলাদা করে তুলে রাখবো। দিয়ে এবার ওই যে দুধ ভিজিয়ে রেখেছিলাম, কেশর ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যেই বড় চামচের 1 চামচ হচ্ছে গোলাপ জল আর কেওড়ার জল দিয়ে রাখলাম। দিয়ে আমি মিঠা আতরটা ব্যবহার করিনি বন্ধুরা, আপনারা করতে পারেন। যেহেতু আমি বাড়িতে ঘরোয়াভাবে করেছি, বেশি এ হলে মুখ মেরে ভালো লাগে না খেতে, তাই। এবার একটা বড় হাঁড়ি নিয়েছি, তাতে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম। এবার যে গ্রেভিটা করেছিলাম, সেই গ্রেভিটা আমি 4 হাতা মতো দিয়ে দিলাম। দিয়ে তার উপরে ভাতের লেয়ার দিয়ে দিচ্ছি। এবার ভাতের লেয়ার দেওয়ার পর তাতে বেরেস্তা আর বিরিয়ানি মশলা, কাঁচা লঙ্কা আর ওই আরেকটু গ্রেভি
দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আমি ইলিশ মাছগুলো দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, দিয়ে এর উপরে আরেকটু ভাতের লেয়ার দিয়ে দেবো। না সরি বন্ধুরা, আমি দুধের গ্রেভিটাও দিয়েছিলাম, কেশর গোলাটা দিয়ে তার উপরে ভাত দিয়ে তারপরে আমি আলু সাজিয়ে নিচ্ছি। দেখুন সমস্তটা আলুটা আমি সাজিয়ে নেব। একইভাবে আমি বেরেস্তা, বিরিয়ানি মশলা আর দুধের একটু গোলাটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটা ভাতের লেয়ার দিয়ে দিলাম। এবার এই ভাতের লেয়ারের উপরে এবার গ্রেভিটা দিয়ে দেব, ভালো যে সমস্ত গ্রেভিটা যেটা আছে সব দিয়ে দিলাম আর দুধটুকুও দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু বিরিয়ানির মশলা, বেরেস্তা আর ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি। দিয়ে এবার বিরিয়ানির মশলা ফসলা দিয়ে আমি হাঁড়ির গায়েতে আমি আটা লাগিয়ে নিয়েছিলাম, আটা মাখা দিয়ে এবার ঢাকনাটা আমি ভালোভাবে টাইট করে এঁটে দেবো, যাতে কোনোভাবে দম দেওয়ার সময় কোনো হাওয়া না বেরোয়। এবার আমি একটা লোহার চাটু নিয়েছিলাম, সেটা গরম করে নিয়েছি আধ ঘন্টায়। তারপর তাকে একটু ফ্লেমটা লো করে দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছিলাম দমে আধ ঘন্টা। তারপর রেখেছিলাম 20 মিনিট মতো শুকনো এতে। তারপর দেখুন খুলেছি কিভাবে তৈরি হয়ে গেছে আমাদের ইলিশের বিরিয়ানি। আমি একটা প্লেটে পেঁয়াজ সাজিয়ে সার্ভ করেছিলাম। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের দেখে কি খুব ভালো লাগছে তাহলে সেটাও জানাবেন, আর এইভাবে একবার ঘরোয়া পদ্ধতিতে বানিয়েও নিতে পারেন। কেমনভাবে বানালেন সেটাও জানাবেন। আমি তো এইভাবেই বানাই, এইভাবেই বানিয়েছি, আপনারাও বানিয়ে বলবেন।